নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি যে যেখান থেকে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি প্রায় সর্দি কাশি নিয়ে 1 মাস ভুগছি বন্ধুরা। আর ভীষণই কষ্ট হচ্ছে। তো কী করবো জানি না। দেখো মাথায় এতক্ষণ কাপড় দিয়েছিলাম, পুরো ঘেমে গেছে, এগুলো পুরো ঘেমে গেছে। মানে শরীরটা ভেতর ভেতর দিয়ে তেমন একটা খুব ভালো লাগছে না। মা তো ছাড়া করে হেল্প করছে, জলের কাজ তেমন একটা করতে দিচ্ছে না, যেটুকুনি রান্নাবান্না শুকনো কাজ সেগুলো করছি। তারপরও বন্ধুরা একদমই কমছে না, জানি না কেন। তো ওষুধ খাচ্ছি, ওষুধ শেষ হয়ে গেছে, তারপরেও তোমার হচ্ছে কিনা হালকা হালকা কাশিটা এখনও আছে। আর এখন শুনছি তোমার মানে যাদের এই সর্দি কাশিটা হচ্ছে নাকি তাদেরই সহজে কমছে না, এমনই একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো আমি একদমই 2026 সালটা আমার জন্য ভীষণই খারাপ। আর যেহেতু 2026 সালে সে প্রথম দিক থেকে মানে সেই 2025-এর ডিসেম্বর থেকে আমি পুরো এই সর্দি কাশি নিয়ে ভুগতেই আছি। মানে এই কমছে আবার এই বাড়ছে, এইরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তোমার সাথে গল্প করতে করতে রান্নাবান্না তো করে নেবে। যে গাজরগুলো এখন ছুলে নেবো আমি। তো গাজর থেকে আমি ডিম দিয়ে ভেজে নেব, তারপরে আমি বড়া আকার করে তোমার হচ্ছে কিনা তরকারি করবো। তোমাদের সাথে আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। যেহেতু তাড়াতাড়ি 8টার মধ্যে আমাকে পুরো রান্নাটা শেষ করতে হবে, টমেটো ছেচকিটা করব। হাজবেন্ড কালকে সকালে বেরিয়ে যাবে, অনেকটা কাজ আছে বন্ধুরা। কদিন ধরে প্রায় অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু কারণবশত। তো আবারও চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের সাথে ছোট ছোট আমি ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট দিয়ে সকলে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই তোমরা। তো বন্ধুরা এখানে আমি গাজরের তরকারি করব, সে কারণে যে গাজরটা কোনো কাটিনি, কাটবো। আর এদিকে আলুটা আমি আগে বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হতে হতে আমার গাজরটাও রেডি হয়ে যাবে। এখানে টমেটো বেগুনের ছেচকি করবো, তাই বেগুনটা নুন জলে ভিজানো ছিল, মা ধুয়ে দিয়ে গেল। যেহেতু আমার শরীর তেমন একটা ভালো না, প্রায় 1 মাস ধরে আমি ভুগছি। আর এদিকে দেখো এঁচড় কেটে দিয়ে গেছে মা, এঁচড়টা কালকে হাজবেন্ডের জন্য রান্না হবে। তো আমি যা সেদ্ধ করে একটু ভেজে দিয়ে দেবো, বাকিটা ওখানে গিয়ে রান্না করে নেবে ওরা। আর এদিকে ভাত বসিয়েছি, এদিকে গ্যাস। তো এইটা আমি প্রেশার কুকারতে ইন্ডাকশানে বসাবো, যেহেতু এই কড়াইটা বসবে না ইন্ডাকশানে, তাই এখানে বসিয়েছি। আর সব রান্না ইন্ডাকশানে করছি বন্ধুরা যতটা পারছি। আর সকাল থেকে তোমার রান্নাটা প্রায় বাইরেই করা হচ্ছে, যেহেতু এখন মনে হচ্ছে সোনার থেকেও দাম বেশি হচ্ছে গ্যাসের। আর দাম বেশি হলেও মানে মানুষ পয়সা দিলেও এখন গ্যাস পাচ্ছে না, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কখনো কল্পনা করিনি 2026 সালে এসে এমন কিছু দেখবো। আরে মার্চ মাস হতে চললো, মার্চ মাস পর্যন্ত এত কিছু দেখে নিলাম, আর কি দেখবো জানি না। এখনও তো প্রায় 2026 সাল পুরোটা বাকি আছে বন্ধুরা। তো এটা রান্না হতে থাকুক, আরে কি কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ব্যাটারের মধ্যে একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা আর একটু গোলমরিচ, লবণ আর ডিম দিয়ে ফেটে নিয়েছি। আর এদিকে যে বড়াগুলো হচ্ছে আমার, বড়াগুলো প্রায় দুদিক থেকে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এদিকে যে আমার তোমার হচ্ছে কিনা কারিটাও রেডি। আমি এখান থেকে একটা একটা করে এই যে বল তুলে এনে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমার টাইমও বাঁচে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমাকে 8টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। 8টার মধ্যে না শেষ করলে মেয়েকে 8:30 খাওয়াতে বসতে পারবো না। তো শরীরটা ভালো ছিল না, তাই দেরি হয়ে গেছে। আর একটু আগে করলে হয়তো আমার এতক্ষণে রান্নাটা হয়েও যেত বন্ধুরা। তো হাজব্যান্ডকে রান্না করে দেওয়া থাকলে আমি আরও অনেক তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো আরেক ছাঁচ হবে, আরেক ছাঁচ করে নিয়েও আমি এইভাবে তরকারির মধ্যে দিয়ে জাল দিয়ে নেব।